মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দুজন মানুষকে কখনো একসঙ্গে সুখী করা যায় না। আমি ভেবেছিলাম যে পরাগকে নিয়েই সুখে থাকবো, আর পরাগও জানো তো অনেকটা বদলে গেছে। এখন একেবারে বাচ্চার মতো আমাকে আঁকড়ে ধরে, আমাকে কাজ ছাড়া করতেই চায় না। এটাও ভেবেছিলাম এই যে চাকরি করছি, টাকা জমিয়ে পরাগের চিকিৎসা করাবো, ওর অপারেশনটা করাবো, তারপর মানুষটা সুস্থ হয়ে উঠলে, হ্যাঁ এই চাকরিতে হয়তো আর ফিরে আসতে পারবে না, কিন্তু নতুন চাকরি তো করবে, নতুনভাবে আবার জীবনটা শুরু করব ভেবেছিলাম, সবটাই ভেবেছিলাম। কিন্তু দেখো কপাল, আমার জীবনটা আর কোনো পথ খুঁজে পেল না। তবে তুমি ভেবো না বিপাশাদি, আমি বলছি তোমাকে, তুমি দেখো একদিন ঠিক জিতবে, ঠিক নিজের পায়ে দাঁড়াবে। সে আশার আলো আর আমি খুব একটা দেখতে পাচ্ছি না এখনো অবধি, তবে ফাইটটা করে যাচ্ছি। এই আসলে সংসারের মধ্যেই তো এতদিন ছিলাম, সংসারের বাইরের জগৎটাকে কোনোভাবে চেনার সুযোগও হয়নি, চিনতে হয়ও নি। তবে এই ঘটনা আমাকে একটা বড় শিক্ষা দিয়েছে শিমুল। মেয়েদের অন্তত সংসারে থাকতে থাকতেই না সংসারের বাইরের জগৎটা সম্পর্কে অন্তত একটু জানা বা চেনা উচিত। দুঃখ একটাই, কোনো ফাইটেই আর জিততে পারছি না। এই ফাইটটা তোকে জিততেই হবে শিমুল। আমি তো ভাবতেই পারিনি যে প্রতীক্ষা জেল থেকে ফিরে আবার তোকে একটা মিথ্যে কেসে ফাঁসাবে, তোকে জেলে ভরে ও ছাড়া পেয়ে যাবে, এটা তো ভাবতেই পারছি না। पर एक बात আছে, वो वकील बार बार बोलছে ना कि लास्ट चाल ओ चालबे, पर की चालबे मतलब कुछ पूछने पर तो बोलছে না, तब बोलছে कि जो होगा देखा जाएगा, मतलब কি বলছে আমার कुछ भी समझ में আসছে না। উনি ইচ্ছে করে হাতে কেসটা রেখে দিয়েছেন, ছাড় তো ওনার কথা, যতদিন পারবে স্কুইজ করে করে টাকা নিয়ে নেবে। তবে ভদ্রলোককে দেখে কিন্তু সেরকম মনে হয়নি। অনেককে দেখেই তো অনেক কিছু মনে হয় না সুচরিতাদি, কিন্তু তারপরে দেখা যায় মানুষটা অন্যরকম। এখনো দেখার উপর ভরসা আছে তোর? তোর আমার জীবনটা দেখেও মনে হয় না? দেখে ভরসা করছিস? ঠিক বলেছো, এখন না সত্যি বাইরে থেকে কাউকে দেখে কিছু বোঝার উপায় নেই। আমাদেরই ভুল হয়েছে এই লয়ারের সঙ্গে কথা বলে, এখন কিছু করারও নেই, ওনার ওপরই ভরসা করতে হবে। দেখা যাক, উনি তো বলছেন বারবার যে রায়দানের দিন ওনাকে সুযোগ দেওয়া হবে, উনি কিছু বলতে পারবেন। তবে আমার কিন্তু মনে হয় না, জানিস, এটা শুধুমাত্র স্তোক বাক্য একটা। আমি বাড়ি যাচ্ছি। ওমা সে কি? আরে এই তো এলি, এক্ষুনি যাবি কেন? একটু বস না। না আমি বাড়ি যাই গো, ভালো লাগছে না শোন আমার শোন আর। শোন শোন শোন, বুঝতে পারছি ভিতরে ভিতরে ছটফট করছিস তো, কালকে আবার সেখানে যেতে হবে, কিন্তু তুই চিন্তা করছিস কেন? আমরা তো সকলে যাবো তোর সঙ্গে। কত দূর অবধি যেতে পারবে তোমরা বিপাশাদি? একটা স্তর অবধি যেতে পারবে, তারপর তারপর যা করার তো আমাকে একাই করতে হবে, লড়াইটা না আমার একার। আমি মানছি একটা স্তর অবধি যেতে পারবো, তারপরে হয়তো যেতে পারবো না, কিন্তু এই কোর্টে যদি একটা ভুল রায় দেওয়া হয় তার প্রতিবাদ তো করতে পারবো, অন্য একটা কোর্টে অ্যাপিল করতে পারবো, এইটুকু তো পারবো শিমুল। কিন্তু ততদিন অবধি তো আমাকে জেলেই থাকতে হবে বিপাশাদি, তাই না? আমাকে তো জেলের মধ্যেই থাকতে হবে। আমার চাকরিটাও থাকবে কিনা তার কোনো ঠিক নেই। इसके साथ नौकरी का की संबंध আছে শিমুল? अगर তুমি নির্দোষ প্রুভড হবে তো फिर তোমার নকরি भी থাকবে, স্যালারি भी থাকবে, सब कुछ ঠিকঠাক থাকবে শিমুল। দেখো আইনের খাতে হয়তো সব ঠিক থাকবে, কিন্তু এই সমাজকে তো জানো, একটা মেয়ে জেলে গেছে, সেখানে তার যে কি অভিজ্ঞতা হয় সেটা না আমি জানি, কারণ আমাকে তো একবার জেলে যেতে হয়েছিল, আমি সবটাই জানি। তারপরে আবার যদি এরকম হয়, আগেরবার হাল ছাড়িনি জানো তো, ভেবেছিলাম যে আর হাল ছাড়বো না, আমি ঠিক লড়াই করে নিতে পারবো। তো এবার আর পারছি না গো বিপাশাদি, সত্যি পারছি না। আর খারাপ লাগছে আমার পরাগের জন্য। কি তোর পরাগের জন্য খারাপ লাগছে? লাগবে না বলো তো? জানো তো আমি যতক্ষণ অবধি বাড়ি যাই ও কিছু খায় না, না খেয়ে বসে থাকে। আসলে ওর মাকেও ভরসা করতে পারে না, কাউকেই বিশ্বাস করতে পারে না ও বাড়ির। আর যদি ওর মা ওকে খাবারও দেয়, ও সেই খাবার ভয়তে খায় না, কারণ ও জানে যে ওর মায়ের নিজের কোনো মত নেই। ওই খাবার হয়তো প্রতীক্ষার হাত দিয়ে পাঠালো আর প্রতীক্ষা কিছু মিশিয়ে দিল, সেই ভয়তে সারাদিন না খেয়ে থাকে। ওই আমি যখন সকালবেলা বেরোই, একটু খাইয়ে বেরোই, তখন তো আর ভাত খাওয়াতে পারি না, বাড়িতে এসে গরম গরম রান্না করে দিই, তখন ও সেটা খায়। এবার ভেবে বলো তো, আমি যদি না থাকি বিপাশাদি, ওর তো খাওয়াটাই হবে না, ও না খেয়ে থাকবে। এটা কি করে হয় বলো তো? এতদিন আমি এসব কিছু ভাবিনি জানো তো, এতদিন আমি ভেবেছি যে আমি ঠিক লড়াই করে নিতে পারবো, আমি ঠিক পারবো, কিন্তু এখন আমার মনে হচ্ছে না,
আমি আর পারবো না, আর সত্যি পারবো না। এখন তো মনে হচ্ছে মরে গেলেই ভালো হতো। কি বলছিস এসব তুই? শিমুল, তোর মুখে অন্তত এই কথাগুলো মানায় না। একদমই, এতদিন তুই আমাদের ভরসা দিয়েছিস, তুই নিজে যদি এই কথা বলিস তাহলে কি করে চলবে বলতো? এখন নিজেই তো কোনো ভরসা পাচ্ছি না গো সুচরিতা দি। নিজেরই কোনো আশা নেই, ভরসা নেই, কিচ্ছু নেই। তোমাদের কি ভরসা দেবো বলো তো? কি বলবো আমি তোমাদের? अच्छा ठीक है, कल का दिन जाके देख ही लेते क्या होता है। वैसे भी আমাদের কাছে তো আর কোনো অপশন নেই, টাইম भी कम আছে। उस लॉयर के ऊपर ही भरोसा করতে হবে, और ये भी देखते হবে कि वो लास्ट चाल की चालবে। वैसे ওই দিন ওরা করলো না, ये भी कुछ ना कुछ सोचे होंगे। চাল যখন দেবেনি সেটা আগে দিলেন না কেন উনি? বললেন না যে রেডি ছিল না, এখন রেডি আছে, দেখা যাক কি করে। বাজে কথা। রেডি ছিল না, এখন রেডি আছে। এবার যখন বিচারক রায় দেবেন তখন যদি উনি বলেন যে না এখন আর নতুন কিচ্ছু শোনা হবে না, কি হবে তখন? যদি উনি বলছেন এটা হওয়ার কথা না, ওনাকে কথা বলার সুযোগ দেওয়া হবে নতুন তথ্যের ভিত্তিতে। নতুন কি তথ্য? সেটার জন্যই তো এতক্ষণ ছিলাম, কতবার করে তো বললাম, কোনোভাবেই তো উনি খোলসা করলেন না। উনি সেই একই কথা বলে যাচ্ছেন, এটা অত্যন্ত পার্সোনাল, আমি ডিসক্লোজ করতে পারবো না, আপনারা সময় মতো জানতে পারবেন। আমার ওপর ভরসা রাখুন। আচ্ছা ঠিক আছে, যদি আমার ওপর ভরসা রাখতে না পারেন তাহলে অন্তত সত্যের ওপরে ভরসা রাখুন। এর উপরে কি বলবো? যত সব অ্যাবসার্ড কথাবার্তা। हाँ, कैसा फिलोसोफर টাইপের কথা বলে না। उनको वकील ना होके ना फिलोसोफर হওয়া উচিত ছিল। তবে লোকটা ভালো। আরে ভালো দিয়ে কি হবে, আমাদের তো কাজের কাজ হচ্ছে না। সত্যিই তাই, ভালো লোক দিয়ে আমাদের কি কাজটা হবে? ভালো লোক যখন উনি বাড়িতে বসে থাকুন, উকিল যদি হতে হয়, যদি কোর্টে ফাইট করতে হয় তাহলে তো স্ট্রং হতে হবে। প্রতিপক্ষ লয়ার যা বললেন একদম অ্যাকসেপ্ট করে নিল, কিচ্ছু বললো না, কিছু তো বলার ছিল না, চুপ করে বসেছিল। কি বলবে বলো তো? আমিও তো অবাক হয়ে গিয়েছিলাম, উনিও অবাক হয়ে গিয়েছিলেন, কিছু বলার ছিল না। তুমি আশ্চর্য হতে পারো শিমুল, पर उनको नहीं होना चाहिए, वो तो वकील আছে না। फिर वकील होके क्या फायदा? না এবার না সত্যি বাড়ি যাই গো। এতক্ষণ পরাগ একা আছে, আমার আর পরাগকে একা রাখতে ইচ্ছে করছে না। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় কি হবে? তখন দেখা যাবে বিপাশাদি, কিন্তু এখন তো আমি আছি। আমি যতক্ষণ অবধি আছি ততক্ষণ অবধি আমি ওকে দেখে রাখবো। ওকে নিয়ে তো আমার সত্যি খুব টেনশন হয় গো, সত্যি খুব টেনশন হয়। আমি নেই, ও কি করছে আমি জানি না। সবসময় মনে হয় জানো তো, কিছু একটা হয়ে গেল, কিছু একটা হয়ে গেল। তুই টেনশনটা নিয়ে বাঁচবি কি করে বলতো শিমুল? সত্যি এটা তো খুবই টেনশনের, আর যা যা হচ্ছে সেটাও তো টেনশনের পরাগের জন্য। আর এতে তো ওর ক্ষতি হবে। नुकसान হচ্ছে না কি? হচ্ছে তো। শিমুল को ना कैसे भी करके इन सबसे बाहर लाना पड़ेगा, और जो सब उसे फंसाने की कोशिश করছে उन सबका झूठा चेहरा हम लोग को सामने लाना पड़ेगा। আরে সেইটাই তো চেষ্টা করছি আমরা, তো এই ঝুটা চেহারাটাই বের করার চেষ্টা করছি। দেখ এখন সত্যি আমাদের হাতে আর কিছুই নেই, শুধুমাত্র উকিলকে ভরসা করা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। যাকে কালকে না একটু তাড়াতাড়ি চলে যাবো বুঝলি, একটু আগে আগে। বলা যায় না, উকিল যদি আবার ওকে আলাদা করে ডেকে কিছু শিখিয়ে টিখিয়ে দেয়। দেরি করবি না কিন্তু, কেমন? না গিয়ে আর কি করবো, আসি, আমি আর দেরি করতে পারছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।